আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। বহু বছর পর দেশে শোনা গেল যে ন্যায্যতার ভিত্তিতে একটা ঈদ হয়েছে। এর অর্থ হচ্ছে এবার পশুর দাম কিছুটা কম ছিল। এখন এই কম থাকাতে কি খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি ক্রেতারা লাভবান হয়েছে সেটা আলোচনা করছি। আপনারা যদি থাকেন বলা যেতে পারে। হ্যাঁ, অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে দেশের অর্থনীতি খারাপ। দেশের অর্থনীতি আসলে কখনোই ভালো ছিল না, কারণ দেশের সমস্ত অর্থ কিন্তু শেখ হাসিনা নিয়ে গেছে। আপনার আমার হাতে কিন্তু যেটা রয়েছে এটা কাগজ, কারণ আপনি তো চেক বই নিয়ে ঘরে বসে আছেন। আপনার টাকা এসালম লোন নিয়ে, এসালমের কাছে তো 7টা ব্যাংক ছিল, ইসলামী ব্যাংক, আলারাফা ইসলামী ব্যাংক, এরকম বহু ব্যাংক ছিল তার কাছে। সমস্ত ব্যাংকগুলো এগুলো আসলে শেখ হাসিনার টাকা, বাংলাদেশের মানুষের টাকা শেখ হাসিনা চুরি করে নিয়ে গেছে এসালমের নামে আর কি। এখন শেখ হাসিনা যদি শেখ হাসিনার নামে লোন নিত, তাহলে তো শেখ হাসিনার আশেপাশে যারা ছিল তারাই শেখ হাসিনাকে জয় বাংলা করে দিত। এসালামটা ছিল একটা নাম, কারণ এসালামকে যদি শত শত কোটি ডলার দেওয়া হয়, শেখ হাসিনার কী লাভ? বোঝেন নাই? এখানে পৃথিবীতে কেউ কারো না, কেউ কারো না। সময়ের সময়ে মা বাবাও দেখবেন আপনার সাথে এমন কিছু করে ফেলবে। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, যে 2 সন্তানের জননী বলছে তার বাবার কিন্তু বিঘায় বিঘা সম্পত্তি। ওই লোকটা বিনা চিকিৎসায় মারা গেছে, তার বাবা তার জন্য এই তার সম্পত্তি বিক্রি করতে চায়নি। বুঝতে পেরেছেন? ভদ্র মহিলা কান্নাকাটি করছে, একটু চিকিৎসাও পায়নি। আপনারা মিডিয়াতে দেখেছেন, যারা সচেতন রয়েছেন, যারা সবসময় নিউজগুলো দেখেন। তো এস আলমকে কেন শেখ হাসিনা টাকা দিবে? বুঝেন নাই? শেখ হাসিনার এই এস আলমের 800 কোটি পাউন্ড সাইপ্রাসের আদালত পাকড়াও করে ফেলেছে। 800 কোটি পাউন্ড বুঝেন আপনারা? 1 কোটি পাউন্ডে হচ্ছে 164 কোটি টাকা। 1 কোটি পাউন্ডে, 1 পাউন্ডে হচ্ছে 164 টাকা বাংলাদেশি টাকায়। তাহলে 1 কোটি পাউন্ডে হচ্ছে 164 কোটি টাকা। এভাবে এবার 800, 800 বার হবে। 164 কোটি টাকা 800 বার। বুঝতে পেরেছেন? অর্থাৎ 1 কোটি পাউন্ড দিলে আপনার 164 জন মানুষ, প্রত্যেককে 1 কোটি টাকা করে ভাগ দেওয়া যাবে, প্রত্যেকে 1 কোটি টাকা করে পাবে। তাহলে আপনি 799 কোটি পাউন্ড বাদ দেন, 1 কোটি পাউন্ডে হবে 164 কোটি টাকা। এ হচ্ছে দেশের অর্থনীতি। বুঝতে পেরেছেন? তো আপনার আমার হাতে যা আছে সেটা হচ্ছে কাগজ, এটা বুঝতে হবে। এছাড়া এই আপনারা জানেন পশ্চিমবঙ্গে যে ভারতীয় যে এক্সট্রিমিস্ট, যে চরমপন্থী রাজনৈতিক দল বিজেপি, তাদের একজন চরমপন্থী সদস্য শুভেন্দু অধিকারী কলকাতায় কোরবানি নিষিদ্ধ করেছে। এছাড়া আসামেও কোরবানি নিষিদ্ধ করেছে। তো সেই জায়গার গরুগুলো চোরাচালানির মাধ্যমে বাংলাদেশে এসেছে। বুঝতে পেরেছেন? চোরাচালানি তো হয় বাংলাদেশে, আপনারা তো জানেন, গরু চোরাচালানি হয় বর্ডারে। তো সেখানের কিছু অংশ তো যতই তারা পাহারা দেয়, কিছু অংশ তো বাংলাদেশে আসবেই। আপনারা দেখেছেন কলকাতায় কোরবানি নিষিদ্ধ করায় কিভাবে এই নিম্নবিত্তের যে সমস্ত সংখ্যাগরু হিন্দুরা রয়েছিল, তাদের কান্নাকাটি, তাদের হাহাকার। অনেকে লাঠিসোঁটা নিয়ে গিয়েছিল বিভিন্ন থানায়। ওই এক্সট্রিমিস্ট যে দলটা আছে বিজেপি, তার যে বিভিন্ন অফিস, সে সমস্ত জায়গায় মানুষ লাঠিসোঁটা নিয়ে গিয়েছিল। আপনারা দেখেছেন মিডিয়ার বদৌলতে। এখন তো পৃথিবীতে কোনো কিছুই গোপন রাখা যায় না। এ কারণেই মনে করেন এই যে ভারতীয় আমাদের পার্শ্ববর্তী 2টা রাজ্য, একটা আসাম, একটা কলকাতা, সেখানেও তো কোটি কোটি মানুষ রয়েছে, তাই না? কলকাতায় তো প্রায় 8-9 কোটি মানুষ।
তো সে দেশের গরুগুলো তো বাংলাদেশে বর্ডারে পাস হয়েছে, এ কারণে গরুর দাম কমেছে। বাংলাদেশের খামারিরা এই কিছুটা দাম কম পেয়েছে। দাম কম পেলে আমরা কি করব? কথা বুঝেন নাই? গরুর মাংসের কেজি 800 টাকা 900 টাকা, এটা তো সমুচিত না। এটা তো স্বর্ণের দামে হয়ে যাচ্ছে। ভারতে 70 80 90 রুপিতে গরুর মাংস পাওয়া যায় কেজি। আমি যখন 2004 সালে সৌদি আরব যাচ্ছিলাম তখনও 120 টাকা গরুর মাংসের কেজি ছিল। ঢাকা থেকে কিনে নিয়ে গিয়েছিলাম, শেষবার দেশ থেকে যাওয়ার আগে গরু মাংস খেয়ে গিয়েছিলাম আর কি। তো সে 120 টাকার গরুর মাংস ওই সময় আপনার মনে করেন 8 10 হাজার টাকা হলে বড় গরু পাওয়া যেত, 20 হাজার টাকায় তো অনেক বড় গরু পাওয়া যেত। বুঝতে পেরেছেন? তো সেই হিসাবে এখন এই অনেকে আফসোস করছে খামারিদের জন্য। খামারিরা যদি গরু লালন পালন করে না পোষায় তারা অন্য ব্যবসা ধরবে। গরুর ব্যবসা যে করতে হবে এমন তো না। প্রয়োজনে বাংলাদেশের মানুষ আমরাও গরু মাংস খাবো না, সমস্যা কি? আপনাদের গরু একেবারে 800 900 টাকা কেজি ধরে খেতে হবে, এত টাকা কোত্থেকে আসে? টাকা কি বাংলাদেশের মানুষের পকেটে আছে? নাই তো। আপনার কাছে চেক বই আছে, আপনার 1 কোটি প্রবাসী রয়েছে সারা বিশ্বে। 1 কোটি বাদ দেন, 50 লাখ যদি প্রবাসী থাকে, কারো 5 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ করে তো ব্যাংকে রয়েছে। তো সে টাকা তো শেখ হাসিনা তুলে নিয়ে চলে গেছে। এখন যে মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান দেশ চালাচ্ছেন, উনি তো কাগজ ছাপিয়ে দেশ চালাচ্ছেন। কারণ আপনার তো চেক বই রয়েছে, আপনাকে টাকা দিতে হবে। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার ইউনূস সাহেবও কাগজ চাপিয়ে দেশ চালিয়েছেন। শেখ হাসিনা যাওয়ার আগে, পালিয়ে যাওয়ার আগে আর কি, সেও 66,000 কোটি টাকার কাগজ ছাপিয়ে রেখে গেছে। তো গরুর মাংসর বা গরুর দাম কম হওয়ার কারণ হচ্ছে, আরও একটা কারণ রয়েছে। এই প্রবাসীরা তো প্রতি মাসে প্রায় 200 250 কোটি ডলার পাঠায়। হ্যাঁ, 100 কোটি ডলারে হচ্ছে প্রায় 1222 কোটি টাকা। 1222 কোটি টাকা হলে প্রায় 2,500 কোটি টাকা ধরেন। 200 কোটি ডলারে 2,500 কোটি টাকা। তারপরে আরও অনেক সময় ঈদের সময় তো 50 কোটি ডলার 100 কোটি ডলার বেশি পাঠায়। ধরেন না, সব মিলিয়ে এই 3,000 কোটি টাকা। সেই 3,000 কোটি টাকা যখন প্রতি মাসে আসে বাংলাদেশে, হুন্ডিতেও কিছু আসে, হুন্ডিতেও তো আসে। তো সেই হাসিনা সেই টাকাগুলো তো লোন নিয়ে নিত ব্যাংক থেকে, লোন নিয়ে এসে এগুলো খরচ করতো। তো তারপরে বিভিন্ন যে আন্তর্জাতিক যে মাধ্যমগুলো রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, এদের কাছ থেকেও তো সে লোন নিত। সে যাওয়ার আগে তো IMF থেকে $4 বিলিয়ন লোন নিয়েছিল, তাই না? তো সেই টাকাগুলো তো সে এই কী করতো, এই ব্যাংক থেকে তুলে নিয়ে সে এসে বিভিন্ন জায়গায় প্রজেক্ট করতো তার নেতা কর্মীদের জন্য, থোক বরাদ্দ দিত। ওই জায়গায় বাজারের ওই কোনায় একটু মাটি ফেলাও, দেখা গেছে 100 টাকার মাটি ফেললে ওইখানে 1 লাখ টাকা বাজেট করে বসে থাকতো। 1,000 টাকার মাটি ফেলে দিত, বাকি 99,000 টাকা পকেটে ভরে নিত। দেখা গেছে একটা সুয়ারেজের লাইনের ঢাকনা লাগাতে হবে রাজধানীতে, তো ওইখানে দেখা গেছে 50,000 1 লাখ টাকা সে ওই বাজেট করে দিত নেতাকর্মীদের জন্য আর কি। কারণ আপনি ভাত না দিলে তো কুত্তা রাগ হয়ে যাবে, তাই না? ভাত ছিটালে কুত্তার অভাব হয় না, এটা তো আপনারা জানেন। সে যে বিভিন্ন জায়গায় সমাবেশ করত, সেখানে যে বসে থাকতো, এমনি এমনি বসে থাকতো, মানুষের কাজ নেই, এত সহজ। রিক্সাওয়ালারা কেন বলে যে আগের মতো আমাদের ইনকাম নাই, রিক্সা নিয়ে কেন ঘুরে? কারণ পেট চালাতে হবে। তো শেখ হাসিনার ওইখানে মিটিংয়ে গিয়ে বসে থাকলে পেট কে চালাবে? আমেরিকাতে কেউ ডোনাল্ড ট্রাম্পের পিছনে গিয়ে বসে থাকে না। ডোনাল্ড ট্রাম্প যখন তখন মিটিংও ডাকে না, দরকার নাই। কারণ মানুষে এই সমস্ত মিটিংয়ের মধ্যে নিয়ে এনে হুক্কা হুয়া বললে সমস্যা তো। কারণ ওখানে প্রত্যেকে কাজ করে, কেউ ভেড়া পালন করে, কেউ ছাগল পালন করে, কেউ সয়াবিনের চাষ করে, কেউ ভুট্টার চাষ করে, কেউ গমের চাষ করে, কেউ গরু লালন পালন করে।
ওইখানে কৃষকদের দোতলা তিনতলা বিল্ডিং, হ্যাঁ, 40-50টা গরু থাকে, ওটা তো অনেক বড় দেশ, সেটা বাদই দিলাম। তো আপনি ওই মিছিল নিয়ে রাস্তায় বসে থাকলে এদের পেটের খাবারের কে যোগান দিবে? তো শেখ হাসিনা যাদেরকে নিয়ে এই মিছিল মিটিং করতো, এদেরকে ইয়াবা খাওয়াতো, নেশা খাওয়াতো, পেন্সিডেল খাওয়াতো, গাঁজা খাওয়াতো। তো এই গাঁজা খাওয়ার টাকা দিতে হবে না? এই গাঁজা খাওয়ার টাকার জন্য এগুলো করতো। তারপরে ফুটপাতে চাঁদাবাজি করতো বিভিন্ন সড়কে, এছাড়া ওই বিভিন্ন টেম্পু স্টেশন, বাস স্টেশনে চাঁদাবাজি করতো। এখন তার ওই চাঁদাবাজরা সব তো পালিয়ে গেছে, তাদের তো আয় ইনকাম নাই। তারা অনেকে এখন এ ডিস্ট্রিক্ট থেকে গিয়ে ঢাকার ঢাকার যারা ছিল সন্ত্রাসী চাঁদাবাজ, তারা হয়তো যায় দেখেন এই নোয়াখালীতে গিয়ে বসে আছে। নোয়াখালীর যে সমস্ত চাঁদাবাজ ছিল, এই চোর ছোট্টাজ বিভিন্ন জায়গার প্রকল্পের কাজ পাইতো, তারা যায় হয়তো এখন যান দেখেন বরিশাল গিয়ে বসে আছে। হ্যাঁ, অনেকে হয়তো দেখা গেছে যে ওই তাবলিগের যে চিল্লা আছে 40 দিন 10 দিন, ওগুলোতে গিয়ে বসে আছে, ধর্মকর্ম করতেছে এখন। কারণ এখন তো আর ওই সুয়ারেজের লাইনের যে এই ঢাকনা, ওটা লাগানোর কাজ এখন অন্য আরেকজন করবে। কথা বুঝতে পেরেছেন? এখন এখন যারা পাচ্ছে সুয়ারেজের লাইনের ঢাকনার কাজ, টেম্পু স্টেশনের কাজ, বাস স্টেশনের কাজ, তারা তো মাত্র শুরু করছে। হ্যাঁ, মাত্র 2 মাস হলো সরকার পরিবর্তন হয়েছে। এখন তারা যে এত বছর ধরে মামলা টামলা চালিয়েছে, তারা তো অনেকে ফকির হয়ে গেছে, দেনা হয়ে গেছে। এখন হঠাৎ করে যে লোকটা এখন এই সুয়ারেজের লাইনে ডাক্তার কাজ পাবে, বা অমুক জায়গার বাজারের এক কোনায় 200, 500, 1000 টাকার মাটি ফেলতে হবে, সে তো গত 15 বছর ঘরে শুইতে পারেনি, ঘুমাতে পারেনি, তাই না? তার তো অবস্থা বেগতিক। সে গরু ছাগল, তার ব্যবসা প্রতিষ্ঠান সব বিক্রি করে মামলা চালাতে হয়েছে, তাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। পাড়া প্রতিবেশীর কাছ থেকে সে যে লোন করে মামলা চালিয়েছে, পুলিশ লিগকে টাকা দিয়েছে, কোর্টে টাকা দিয়েছে, সেই দেনা সে পরিশোধ করতে হবে না? সেই দেনা পরিশোধের পরে না সে এই গরু ছাগল কিনবে, কোরবানি দিবে। কথা বুঝেন নাই? তো কোরবানি তো অনেকে দিবেন বা দিয়েছেন। কোরবানি দিয়ে মাংস খালি নিজে নিজে খাইয়েন না। আমি তো একটা শর্ট ভিডিওতে বলেছি যে শর্ট আকারে সেটা দিয়েছি যে কোরবানির মাংস এটা হচ্ছে আল্লাহকে খুশি করানোর জন্য। মানুষ জীবন দিলে আল্লাহ বেশি খুশি হয়, মানুষের প্রয়োজনে আর কি। ওই যে 5ই আগস্ট যেভাবে বাংলাদেশের মানুষ দিয়েছিল, কোরবানি তো গরু ছাগল উঁট ভেড়া তারা জীবন দেয়, তো আমরাও খাওয়ার জন্য আর কি ওদেরকে সাইজ করি। কথা বুঝতে পেরেছেন? খেতে ভালো লাগে, মজা বেশি তো, মাংসের স্বাদ বেশি না। পৃথিবীর সব দেশে তো আপনি দেখেন না কীভাবে খাইতে আছে। মাংসের কেজি এই কারণে 900 টাকা, 800 টাকা, আর ওই সবজির কেজি হচ্ছে 50 টাকা, তাই না? তো মাংস একা একা খাইবেন না, ওই যারা বিভিন্নভাবে ইনকাম করতেছেন, যেমনে করতেছেন, কারণ এগুলো তো অন্যের পকেট থেকে ছিনিয়ে নিতেছেন। এই যে ফুটপাত থেকে যাও, ফুটপাত তো সরকার ভেঙে দিয়েছে। মতিঝিলেই দেখলাম বাংলাদেশ ব্যাংকের আশেপাশে প্রায় 20 একর জমি খালি পড়ে আছে, সমস্তগুলো ভেঙে দিয়েছে, চাঁদা শেষ। তো এখান থেকে এই কারণে চাঁদাবাজ তো নাই, অনেকাংশে নাই, তারপরেও কিছু কিছু আছে। এই টাকা খেয়ে কিন্তু লাভ হবে না, কোরবানি দিয়েও কোনো লাভ হবে না, ফায়দা হবে না। তো এটা যত কিছুই খান পৃথিবীতে, হাতির মাংস খান, তিমির মাংস খান, সব ওই মলদার দিয়ে বেরিয়ে যাবে, মলদার দিয়ে বেরিয়ে যাবে। একজন দরিদ্র মহিলা বলতেছিল একটা গণমাধ্যমে যে ধারে ধারে গুড়ি কেউ দেয় না, রাস্তা থেকে এটা কুড়ে নিয়েছি, ফেলে দিয়েছে, সেটা দেখাচ্ছিল, ব্লার করে দিয়েছে, কারণ সাংবাদিক লজ্জিত হয়ে গিয়েছিল। দরিদ্র মানুষকে কিছু দিয়েন, তারাও যাতে খেতে পায়, বুঝতে পেরেছেন? আপনি যখন মুখে গরুর মাংস, খাসির মাংসের টুকরাটা ঢুকিয়ে দেন, কত মজা লাগে না? কারণ আপনি তো রাস্তায় দাঁড়াইয়া পাইতেছেন, সে যদি আবার রাস্তায় আসে তখন আপনার কিন্তু বাদ থাকবে না, দৌড়ের উপরে থাকবেন।
নিজের দল ভারী করেন। আশেপাশে যে সমস্ত দরিদ্র মানুষগুলো রয়েছে, খালি বাস স্ট্যান্ডের চাঁদাটা নিজে একা একা খাইয়েন না, বুঝতে পেরেছেন? পরে কিন্তু ওই দেখছেন না শেখ হাসিনা কীভাবে পলাইছে। বাংলাদেশের মানুষ এখন যুদ্ধ হয়ে গেছে, কখন কারে ধরে সাইজ করে এটার কোনো এই নির্দিষ্ট সময়সীমা নাই, বুঝতে পারছেন? তো একা একা খাইলে কি হবে জানেন? যত কিছুই খান ওইটার ওইটার গন্তব্য কিন্তু শেষ পর্যন্ত ওই যে ওয়াশরুম পর্যন্ত, বুঝতে পেরেছেন? তো ওয়াশরুমে গেলে যখন এটা ত্যাগ করেন তখন কীরকম দুর্গন্ধ আসে, বুঝতে পেরেছেন? তো তারপরেও মানুষে খায়, এটাই ন্যাচারাল, এটাই প্রকৃতি। এইটুকুই মানুষ করতে পারে। খালি মুখ দিয়ে ঢালবেন, যত আরাম করে খান, কিন্তু দৌড় দিতে হবে। যখন প্রকৃতির ডাক আসবে তখন দৌড় দিতে হবে ওয়াশরুমে। তো খাবারটা ভাগ করে খাবেন। এই জন্যই খাবেন কারণ যে ফুটপাত থেকে চাঁদা নিতেছেন, 20-30টা গেঞ্জি নিয়ে বসে থাকে ফুটপাতে, 10-15 জোড়া জুতো নিয়ে বসে থাকে ফুটপাতে, হ্যাঁ, তারপরে কয়েক জোড়া মোজা নিয়ে বসে থাকে, কয়েকটা টি শার্ট নিয়ে বসে থাকে, ওদের কাছ থেকে কিন্তু টাকা নেন। তো এই টাকা কিন্তু হালাল টাকা না, খাইলেও ভাগ করে খাইয়েন, বুঝতে পারছেন? আর এই টাকা খেতে খেতে পরে কি হবে জানেন? আজকে আপনাদেরকে একটা বলি, একটা রোগ আছে পিস্টুলা, এটা মানুষের মলদ্বারে হয়, মলদ্বার থেকে 1 ইঞ্চি দূরে হয়। এটা যে পাপ করে তারও হতে পারে, যে পাপ করে না তারও হতে পারে, এটা আল্লাহ দিবি, বুঝতে পেরেছেন? কিন্তু পাপ করলে তো তার সম্ভাবনা বেশি হয় হওয়ার। তো এই পিস্টুলাটা বললাম মলদ্বারের 1 ইঞ্চি এদিক সেদিক একটু দূরে হয় আর কি, ফোঁড়া, এটাকে ফোঁড়া বলে। তো এই ফোঁড়াটা কী করে, পুষ পড়ে, কিন্তু এই পুষ ভালো হয় না। এই পুষ সবসময় আপনার হাঁটতে সময় পড়বে, বসলে সময় পড়বে, ঘুমানোর সময়ও পড়বে, বুঝতে পারছেন? তো আপনার যদি সমৃদ্ধশালী অর্থশালী হন তাহলে হয়তো অপারেশন করতে হবে 4 থেকে 6 বার, প্রতিবার 1 লক্ষ টাকা করে খরচ হবে। একবার অপারেশন করতে 1 লক্ষ টাকা খরচ হবে, 6 বার করলে 6 লক্ষ টাকা খরচ হবে। আর যদি অর্থ না থাকে, এই পিস্টুলা পরে দিই, এই পুজ যেতে যেতে একসময় ওই পিস্টুলার ওই মানে ওই ফোঁড়ার ছিদ্রটা বড় হবে, এরপরে মল ত্যাগ করলে ওই ছিদ্র দিয়েও কিন্তু মল বেরোবে, বুঝতে পারছেন কিছু? ওই যে ফোঁড়াটা, ওই ফোঁড়াটার ছিদ্রর সাথে মলদ্বারের ছিদ্র কিন্তু এক হয়ে যাবে। মানে আপনাদেরকে সতর্ক করছি, আল্লাহ কারে কখন কিভাবে ধরে এটার কোনো নিশ্চয়তা নাই। তো কোরবানি মোবারক, ঈদ মোবারক। সবাই তাদের প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকবেন, দরিদ্র প্রতিবেশী থেকে খেয়াল রাখবেন। কারণ তো বুঝছেন না, আপনি যে সুযোগটা পাইছেন এই সুযোগটা আপনার জীবনেও আসতো না। আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 5 আগস্ট কারা জীবন দিয়েছিল? যারা জীবন দিয়েছিল কয়েকজন কয়েক লাখ টাকা পাইছে, হ্যাঁ, কয়েক লাখ টাকা পাইছে, এটা কয়দিন যাবে? কিন্তু সে তো জীবন দিয়েছিল, এরপরে কিন্তু তার পরিবার দরিদ্র হয়ে যাবে। তার দায়িত্ব কিন্তু আপনার, সে পরিবারের দেখভাল করার দায়িত্ব আপনার। কারণ সে দেশের জন্য জীবন দিয়ে অক্কা পেয়েছে, জান্নাতবাসী হয়েছে। সে জীবন দেওয়ার কারণে আপনি কিন্তু ফুটপাত থেকে চাঁদা উত্তোলনের সুযোগ পাইছেন, টেম্পু স্টেশন, বাস স্টেশন থেকে চাঁদা তোলার সুযোগ পাইছেন। নাহলে কিন্তু এতদিন শেখ হাসিনা ছিল, শেখ হাসিনার লোকজনে করতো। এখন তারা না থাকার কারণে আপনি সুযোগটা পাইছেন। 15 বছর 6 মাস 7 মাস তো কিছুই পান নাই, মামলা চালাইতে শেষ। এখন মামলার টাকা উঠানোর জন্য বিভিন্ন রকম কর্মকাণ্ড করবেন, সেটা তো জানি। যাই হোক, বাংলাদেশে, পৃথিবীর কোনো দেশে এরকম একটা আয়ের ব্যবস্থা নাই, শুধু বাংলাদেশে আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।